আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি। ওয়েলকাম টু মাই চ্যানেল W3 মেহেদি। তো আজকের ভিডিওতে আমরা দেখব জ্যাম সফটওয়্যারটি আমাদের লোকাল কম্পিউটারে ইনস্টল করব এবং জ্যাম সফটওয়্যারটিকে আমরা লোকাল সার্ভার হিসেবে ব্যবহার করব। তো আমরা প্রথমে জ্যাম সফটওয়্যারটিকে ইনস্টল করব, ডাউনলোড করব, তারপর ইনস্টল করব। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। নতুন অনেক সময় ইনস্টল করতে যাওয়ার অনেক সমস্যা পড়ে, যার কারণে আমি শুরু থেকে ডাউনলোড করে ইনস্টল করে দেখাবো এবং সেই সাথে আমি আপনাদের লোকাল সার্ভারে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটিও দেখাবো। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে আসবেন বা আপনি আপনার যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজারে আসবেন। আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম। এখানে আসার পর আমি সার্চে এখানে লিখব XAMPP। চলে আসছে জ্যাম ডাউনলোড। আপনি এখানে এন্টার প্রেস করবেন। এখানে একটা ওয়েবসাইট আসছে। আপনার যদি প্রথমে এটা না আসে তো আপনি এই ওয়েবসাইটটা আসবেন। এইটাই প্রথমে আসে সবার। এখানে লেখা দেখছেন FSCFriends.org। তো এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে ডাউনলোডে আছে, এখানে আছে উইন্ডোজের ভার্সন আছে 3টা, লিনাক্সের আছে 3টা এবং আছে ম্যাক ওএসের। যারা ম্যাক ওএস ইউজ করেন অ্যাপলের ডিভাইস তাদের জন্য এখানে আছে 6টা। তো আমরা উইন্ডোজের জন্য ব্যবহার করব এবং আমি আপনাদের সবসময় মাঝখানে এটা ডাউনলোড করতে বলবো। আপনারা অবশ্যই মাঝখানে এটা ডাউনলোড করে কাজ করবেন। তো আমার ডাউনলোড করা আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এই মাঝখানে এখানে এই ডাউনলোডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের এবার ডাউনলোড ফোল্ডার চিনিয়ে দিলেই ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড ফোল্ডারে আছে, তো সেভ দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা 162 MBর একটা সফটওয়্যার, তো খুব বেশি না। তো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা কাজ শুরু করব। দেখেন আমাদের খুব দ্রুত, আসলে এইটা আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে কত সময় নেবে আপনার ডাউনলোড হতে। তো ডাউনলোড হয়ে গেছে, চলুন আমরা এখন কাজ শুরু করি। কিভাবে আমরা ইনস্টল করব এখন দেখব। ডাউনলোড প্রসেস আমাদের কমপ্লিট। আমরা ডাউনলোডে আসবো এবং এখানে আমাদের নিচে এই যে জ্যাম, এটা আমরা ডাউনলোড করছি, এটা আমাদের রয়েছে। তো আমরা এখানে ডবল ক্লিক করলাম। এরপরে আপনি ইয়েস ক্লিক করবেন। একটা পপআপ আসবে, সেই পপআপে আপনি ইয়েস ক্লিক করবেন। তারপর আপনি কিছুক্ষণ ওয়েট করুন। এখানে বিট নামে লেখা আসবে, এই যে বিট নামে লেখা এসেছে, এটাকে আপনি ওকে দিবেন। তারপর আপনি নেক্সট করুন। এখানে কোথাও আপনি কোনোটায় হাত দিবেন না, যেমন আছে ডিফল্ট তেমন থাকবে, আপনি শুধু নেক্সট করুন। এটা সিতে আমরা ইনস্টল করছি। আপনারা যারা সফটওয়্যার ইনস্টল করেন অন্যান্য সাধারণ সফটওয়্যারের মতনই, তো আমরা এটা সি ড্রাইভে ইনস্টল করছি। ওটি ইংলিশ লেখা দেখা আছে, ইংলিশ থাকবে। নেক্সট। আচ্ছা, নেক্সট করার পর এমন একটা ট্যাবে আপনাদেরকে নিয়ে আসবে, এটা হচ্ছে বিট নেমের ওয়েবসাইট। তো আপনারা এই ট্যাবটা কেটে দেবেন। কেটে দিয়ে আপনারা এটাকে মিনিমাইজ করে আগের প্রসেসে আবার চলে আসবেন। আপনাদের ডেস্কটপে পরে এই ফোল্ডারটা আবার পাবেন। এখন এই ফাইলটা আনপ্যাকেজিং শুরু হয়েছে। তো এখান থেকে এই পর্যন্ত একটা গ্রিন চিহ্ন যাবে, এটা এখান থেকে এই পর্যন্ত গেলে সম্পূর্ণ হয়ে যাবে। তো এই এই ইনস্টলের আনপ্যাকেজিং হইতে একটু সময় নেবে। তো এটা আপনার পিসির কনফিগারেশনের উপর নির্ভর করবে। যার পিসির কনফিগারেশন যত ভালো তার পিসিতে তত দ্রুত এটা ইনস্টল হবে, ফাইলটা আনপ্যাকেজিং হবে এবং লোয়ার পিসির ক্ষেত্রে একটু দেরি হবে। তো এই গ্রিন এইটা এখান থেকে এই পর্যন্ত হলে এটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো চলুন আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। আমাদের ইনস্টল প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যেই সবটুকু ইনস্টল হয়ে যাবে। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব, এরপরে আমাদের ইনস্টল পর্ব শেষ হবে। তো এখন আমরা ফিনিশ ক্লিক করব।
ইনস্টল শেষ। আমরা যখন লোকাল হোস্টে কাজ করব, ইনস্টল শেষ হইলে আমরা যখন লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ইনস্টল করার সময় আমরা অ্যাপাচি এবং এই মাইস্কুয়েল এই দুটো স্টার্ট করে নেব। স্টার্ট করে নিলে এখানে গ্রিন চিহ্ন আসবে। আচ্ছা, গ্রিন চিহ্ন আসার পর আপনারা এই নিচের এই ফাইলগুলো লেখাগুলো খেয়াল করবেন, এই ফাইলগুলো খেয়াল করবেন, দেখবেন যে এখানে কোনো রেড কালারের কোনো টেক্সট আছে কিনা অথবা লাল কালারের কোনো টেক্সট আছে কিনা দেখবেন। কারণ যদি কোনো সমস্যা থাকে, এরর থাকে, তাহলে এখানে এই যে কালো কালার এবং ব্লু কালারের টেক্সট দিয়ে এরা লিখেছে, তখন এখানে লাল কালারের টেক্সট দিয়ে অনেক কিছু লেখা থাকবে বা ইরোরগুলো লেখা থাকবে। ইরোর থাকলে আপনার এটা কাজ করবে না এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে আপনি পারবেন না, ঠিকঠাক কাজ করবে না, বিভিন্ন ধরনের ইরোর দেখাবে, মোট কথা আপনার কাজ হবে না। তো আপনারা যখন XAMPP ইনস্টল করবেন অবশ্যই দেখে নেবেন যে এখানে কোনো রেড কালারের কোনো টেক্সট শো করছে কিনা। রেড কালারের টেক্সট শো করলে ধরে নেবেন ইরোর আছে, তো সেই ইরোরগুলো সলভ করবেন, অথবা আপনি পুরাতন ভার্সনের XAMPP ইনস্টল করবেন, তাহলে সব ঠিকঠাক থাকবে। আমি যেটা দেখাইছি আপনারা মাঝখানেরটা ডাউনলোড করে ইনস্টল করলে কোনো সমস্যা হবে না। তো এখন এই দুটো আমরা অফ করে দিচ্ছি, কারণ দুটো আমাদের প্রয়োজন নেই। আমরা যখন কাজ করব তখন দেখবো। এবার আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব, তারপরে আমরা আমাদের এই লোকাল সার্ভার ইনস্টল করব এবং ইনস্টল করার সময় আমরা এই দুটো অন করে নিয়ে কাজ করব। আর কিছু জিনিস দেখে নিই, সেটা হচ্ছে আমাদের এই XAMPP সফটওয়্যারটি আমরা আমাদের এই উইন্ডোজ বারের নিচে রাখবো। তার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখছেন যে আমার এখানে আছে, আপনাদের এখানে থাকবে না, কারণ আমি এটা কয়েকবার কাজ করেছি, এর আগে ইনস্টল করছি, তখন এখানে আছে। তো এটা যখন আপনারা দেখবেন তখন আপনাদের যেটা থাকবে, আপনাদের এমন থাকবে, এখানে থাকবে না। তখন আপনারা এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর প্রিন্ট টু স্ট্যাটিক ক্লিক করবেন, করলে এখানে চলে আসবে। এখান থেকে ড্রাগ করে ধরে নিয়ে এসে উইন্ডোজের বটম বারে রাখবেন। বটম বারে রাখার পর সময় যখন দেখবেন লিঙ্ক লেখা দেখাচ্ছে, তখন এটা ছেড়ে দিবেন, তাহলে এখানে চলে আসবে। এবং প্রত্যেকবার কাজ করার সময় অবশ্যই এখানে ক্লিক করে এই দুটা স্টার্ট করে নেবেন। স্টার্ট করলে এখানে গ্রিন চিহ্ন হয়ে যাবে, একটু আগে আমরা যেটা দেখলাম। আচ্ছা, তো আমরা এখন এটা অফ করে দিচ্ছি। তো চলুন আমরা এই মুহূর্তে যেটা এখন দেখব, আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব এবং সেটা লোকাল সার্ভারে কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখব। তো আমি আবার আমার ব্রাউজারে আসছি, এখান থেকে আমি এর এই ট্যাব দুটো কেটে দিচ্ছি। এখানে লিখবেন wordpress.org। wordpress.org লিখে এন্টার প্রেস করবেন। আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে, এই যে wordpress.org। এখান থেকে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এই জায়গায়, এখানে আসবেন, এখানে দেখবেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.9.2। তো আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন ওয়ার্ডপ্রেসের এটি লেটেস্ট এবং সর্বশেষ আপডেট ওয়ার্ডপ্রেস 5.9.2। তো আপনি যখন আমার এই ভিডিওটা দেখবেন তখন হয়তো ওয়ার্ডপ্রেস আরও আপডেট হয়ে যাবে, ওয়ার্ডপ্রেস 9.2 থাকবে না, 5 বা 3 যে কোনো একটা থাকবে, আরও আপডেট হবে, কিন্তু ইনস্টল করার প্রসেসটা লোকাল সার্ভারে একই রকম। তো এই নিয়ে চিন্তা করার কিছু নেই, আপনি এখান থেকে ডাউনলোড করে ফেলুন যেই ভার্সনটাই পান না কেন। তো আমি এটা ডাউনলোড করছি, এটা এখন 19 MB দেখাচ্ছে, ভবিষ্যতে আপডেট হলে আরও বাড়তে পারে, কিন্তু এটার ইনস্টল করার প্রসেস একই রকম। এটা ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে, তো এটা আপনাদের ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে, কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। এর আগেও আমার একটা ডাউনলোড করা আছে, তো আপনারা যারা নতুন তাদের জন্য আমি আবার ডাউনলোড করে দেখালাম। তো চলুন আমরা এটা নিয়ে কাজ শুরু করি। তারপরে আমরা দিস পিসিতে আসবো, এখানে আসার পর আমরা ডাউনলোডে আসবো। ডাউনলোড আসার পর আপনারা দেখছেন এই যে ওয়ার্ডপ্রেস 5.9.2। তো এটা আমরা কপি করব। এটা জিপ, যখন আপনি এটাকে ডাউনলোড করবেন তখন জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। জিপ আনজিপ আপনারা যদি না বুঝেন, তো আপনারা একটু নেটে ইউটিউবে সার্চ করবেন, জিপ আনজিপ বুঝে ফেলবেন। আর তারপরে যদি আপনারা না বোঝেন, আমি জিপ আনজিপ নিয়ে একটা ভিডিও তৈরি করব, সেখানে আপনারা দেখতে পারবেন। উইন্ডার সফটওয়্যার একটা ফ্রিতে পাওয়া যায়, উইন্ডার সফটওয়্যার আপনারা ইনস্টল করলে সেটা দিয়ে জিপ করতে পারবেন এবং সেটা দিয়ে আনজিপ করতে পারবেন। জাস্ট আপনারা উইন্ডার সফটওয়্যারটি ইনস্টল করবেন। ইনস্টল করলে আপনাদের যখন কোনো জিপ ফাইলের পরে আপনারা বাটন রাখবেন, আচ্ছা আমি দেখাচ্ছি, একটুখানি পরে দেখাচ্ছি। আপনারা যেটা আসবেন সেটা হচ্ছে, এখন আমরা যে XAMPP ইনস্টল করছিলাম লোকাল ডিস্কে, তো আপনারা লোকাল ডিস্কে আসবেন। লোকাল ডিস্কে আসার পর XAMPP-এ ক্লিক করবেন। XAMPP-এ ক্লিক করার পর এই যে htdocs এইখানে আসবেন। এখানে আসার পর এই ফোল্ডারগুলো দেখবেন। তো এই ফোল্ডারগুলো ডিলিট করা যাবে না,
আমরা কাজ করতে গেলে আমাদের একটু সমস্যা হতে পারে, ঘিজিমিজি লাগছে। তো আমরা এগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এগুলো আমরা ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর ভিউতে ক্লিক করে আমরা এখানে আবার সিলেক্ট করি, সিলেক্ট করে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর যে হাইডে ক্লিক করে ওকে করে দেবো। তাহলে এবার যেটা হবে সেটা হচ্ছে যখন স্টুডিওকে আসবেন তখন এখানে ফাঁকা দেখাবে। তো আমরা যেটা ওয়ার্ডপ্রেস কপি করে নিয়ে আসলাম সেটাকে এখানে পেস্ট করে দেবো। তো এই যে এমন এমন যখন এটা হচ্ছে জিপ ফাইল, তো আপনি যখন এরপরে রাইট ক্লিক করবেন তখন এমন আসবে। আপনার উইন্ডোর সফটওয়্যারটি ইনস্টল করা থাকলে এইগুলো আসবে, এই যে এক্সট্রাক্ট ফাইল এইগুলো আসবে। তো আপনি এটা করবেন, ওকে করবেন। এটা করার পর আপনি এই যে ফাইলটি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এই যে এই ফোল্ডারের পরে যখন আমরা ক্লিক করছি তখন আরেকটা ফোল্ডার আসছে ওয়ার্ডপ্রেস। তো আমরা এটাকে কাট করব, এখন কাট করে নিয়ে এসে এখানে রাখবো, আর এটা আমরা ডিলিট করে দেবো। তাহলে এখন যেটা হবে, এখানে ক্লিক করলে এই ফোল্ডার চলে আসবে। আমরা এখানে ওয়ার্ডপ্রেসও রাখবো না, আবার দেখায় আপনাদের এই স্টুডিওকে ক্লিক করলে এখন ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে। তো এই নামটা আমাদের লাইভ সার্ভারের ডোমেনের কাজ করবে। তো এখানে আপনি যেই নামটা দিবেন আপনার ওয়েবসাইটটা, সেই নামে ক্রোম ব্রাউজারে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা আসবে, লোকাল সার্ভার থেকে আসবে। তো জাস্ট লাইক একটা ডোমেন, শুধু মনে রাখেন। তো আমি এখানে রিনেম করছি। তো আমি আপনাদের এখানে রিনেম করে দেখাচ্ছি, যার কারণে আমি এখানে লিখছি demo.com লিখলাম। demo.com এটা একটি লাইভ সার্ভারের ডোমেনের মতন কাজ করবে। এটা লোকাল সার্ভারের ফোল্ডার নেম, এই ফোল্ডার নেমের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে। এখন আমরা এটাকে ইনস্টল করব। তো আমরা এখন জ্যামে আসবো, জ্যামে আসার পর এই দুটো স্টার্ট করে নেব। স্টার্ট করে নেওয়ার পরে যে MySQL এর অ্যাডমিনে ক্লিক করব। MySQL এর অ্যাডমিনে ক্লিক করার পর ডাটাবেজে ক্লিক করবেন। ডাটাবেজে ক্লিক করার পর এখানে আমি লিখে দেবো ডেমো। আপনি অন্য কোনো নামও দিতে পারেন, আমি ডেমো নাম দিচ্ছি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অন্য কোনো নামও দিতে পারেন। এবং এইটা প্রথমে একদম প্রথমেরটা দিয়ে দেবেন, এখান থেকে সিলেক্ট করে এটা দিয়ে ক্রিয়েট। এখন আপনি এখানে এই যে লোকাল হোস্ট আছে, এখানে স্ল্যাশ, আমাদের যখন ডোমেন হোস্টিং কিনি তখন এখানে আসে কি HTTPS তারপর ডোমেন নেম, তাই না? আর এখানে আমরা লোকাল সার্ভারে কাজ করার সময় এখানে লেখা থাকবে লোকাল হোস্ট স্ল্যাশ আপনি যে ফোল্ডার নেমটা দিয়েছিলেন, আমরা যে ফোল্ডার নেমটা দিয়েছি demo.com, সেটা দেখব। একটু সময় নেবে, তারপরে আবার এটা কাজ করা শুরু করবে। তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। খুব অল্প সময়, এটা বেশি সময় নেবে না, আপনার পিসি কনফিগারের উপরেও নির্ভর করে আছে। এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, এটা ইংলিশ রাখবেন। লেটস গোতে ক্লিক করবেন। যে ডাটাবেজ নেম, এই ডাটাবেজ নেমটা আমরা কিন্তু ডেমো দিয়েছি, আমরা কিন্তু ফোল্ডার নেম দিয়েছি demo.com আর ডাটাবেজ নাম দিয়েছি ডেমো। আপনারা দেখেছেন অবশ্যই একটু আগে যে ডাটাবেজটা ক্রিয়েট করলাম। তো আমরা এখানে সেই ডেমোটা লিখব। ইউজার নেম, এখানে আমরা রুট লিখব, লোকাল হোস্টের জন্য ইউজার নেম রুট, এবং পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড লেখা আছে, আপনারা এই পাসওয়ার্ড লেখাটা মুছে দিয়ে এখানে জাস্ট ফাঁকা রাখবেন, আর এই দুইটা যেমন আছে তেমন থাকবে। তারপরে সাবমিটে ক্লিক করবেন, রান দ্য ইনস্টল। এরপরে সাইট টাইটেলস আছে, এগুলো চেঞ্জ করা যায়। তো আমি এখানে একটা সাইট টাইটেল দিয়ে দিচ্ছি, demo.com দিয়ে দিলাম। ইউজার নেম, আচ্ছা আমি এর আগে আমার কম্পিউটারে অনেকগুলো লোকাল সার্ভারে অনেকগুলো কাজ করেছি, যার কারণে আমার এই বিভিন্ন নাম দেখাচ্ছে এখানে। আপনারা যখন দেখলেন আমি না লিখে দিয়ে দিচ্ছি, এখানে ইউজার নেম দেখলে ইউজার নেম দেখাচ্ছে। তো আপনাদের এমন দেখাবে না প্রথমবার, আপনারা লিখে লিখে নেবেন। পাসওয়ার্ড আমি একটা সহজ পাসওয়ার্ড দিচ্ছি, আপনাদের অবশ্যই দেখাবো না পাসওয়ার্ডটা। আর সহজ পাসওয়ার্ড দিচ্ছি, যার কারণে এখানে ভেরি উইক দেখাচ্ছে। আপনি যদি *# ব্যবহার করেন এখানে গ্রিন চিহ্ন হবে এবং স্ট্রং পাসওয়ার্ড দেখাবে তখন। আচ্ছা, এরপরে আমি কনফার্ম পাসওয়ার্ড এবং আমার একটা ইমেল দিয়ে দিলাম আমি, দিয়ে এখন যে এখানে আর কোনোটা হাত দিবেন না, ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এটা কেটে দিলাম আমি। এরপরে এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো।
ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমরা দিয়েছি যেটা, সেটা আপনি যেটা দিবেন সেটা আপনার পাসওয়ার্ড হবে। তো আমাদের ওয়ার্ডপ্রেস ফাইনালি সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে এবং আমরা এখন যে একটা ভিজিট করলি ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট থিম ইনস্টল করা আছে, এই যে একটা ডিফল্ট থিম ইনস্টল করে রেখেছে ওয়ার্ডপ্রেস, সেটা এখন দেখাচ্ছে। তো লোকাল সার্ভারে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি সেটা দেখলাম। তো আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখব আমরা এই লোকাল সার্ভারে যেই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছি এখানে আমরা কোনো একটা থিম কাস্টমাইজ করি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনার প্রয়োজনে যদি ভিডিওটি হেল্প করে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।